অবশেষে প্রকাশিত হলো ২০২৪ সালের এইচএসসির নতুন রুটিন। রুটিন নিয়ে সর্বশেষ তোমাদের অনেকের আম, মতামত এটাই যে তোমরা রুটিন মানো না, রুটিন প্রত্যাহার করছো। আবার কিছু শিক্ষার্থী রয়েছে যারা কিনা রুটিনটাকে অ্যাকসেপ্ট করেছো। পরীক্ষা নিয়ে সর্বশেষ যে পরিস্থিতি, তোমাদের আন্দোলন নিয়ে আমি একটু কথা বলবো। কিছু কথা শুনে যাও, যারা অটোপাস চাও তারাও শুনে যাও, কিছু যারা পরীক্ষা দিতে চাও তারাও শুনে যাও। প্রথমত আমি কথা বলছি যারা পরীক্ষা দিতে চাও তাদেরকে নিয়ে। দেখো, পরীক্ষা তোমরা যারা দিতে চাও তোমরা তো আপাতত তোমাদের নিয়ে কোনো কথা বলার কিছু নাই, কারণ তোমরা আপাতত পড়াশোনা করে যাও। যেহেতু রুটিন দিয়েছে সেই রুটিন অনুযায়ী তোমরা পড়ে যাও। আগামী 11 সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা হচ্ছে, সেটা শিক্ষা মন্ত্রণালয় বলে দিয়েছে। তো এই জায়গায় তোমাদের মতামত বা তোমরা আমাদেরকে অনেকেই বুঝাচ্ছ। নরডেমে কয়েকটা ছেলে মেয়ে মেসেজ করেছে আমাদেরকে, বিভিন্ন জায়গায় ছেলে মেয়ে মেসেজ করেছে যে ভাইয়া অটো পাস দিলে আমাদের সমস্যা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে। দেখো, অটো পাস দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা কথা যারা দাবি করছিল ওরা কিন্তু বলছিল যে যদি অটো পাস দেয় তার সাথে যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও জিপিএ এর যে একটা মানদণ্ড রয়েছে সেটা যেন পরিবর্তন করা হয় 2024 ব্যাচের জন্য। তো এই বিষয়টা ছিল। তো এই জায়গায় যদি অটো পাস দেয় তাহলে ওই ওই সুবিধাটা হয়তো বা দিতে পারে। সো আপাতত তোমাদের দুই জায়গা থেকে লাভ, পরীক্ষা হইলেও তোমাদের লাভ, কারণ তোমরা অলরেডি প্রিপারেশন নিচ্ছিলা। আর তোমাদের মন মানসিকতা পরীক্ষা দেওয়ার মতো রয়েছে। সো তোমাদের জন্য বেস্ট অফ লাক, তোমরা পড়াশোনা করো। কিন্তু যারা হচ্ছে অটোপাস নিয়ে কথা বলছো সেই সংখ্যাটা অনেক বেশি। সেটা হইতে পারে 90/10 হইতে পারে, মানে 90 জন অটোপাস চাও, 10 জন পরীক্ষা চাও। অথবা আমার ধারণা মতে যে 80 জন অটোপাস চাও, 20 জন পরীক্ষা দিতে চাও, এরকম হইতে পারে পরিসংখ্যানিক রিপোর্টটা। আমি যখন পোলগুলো করি তখন এভাবে রিপোর্টগুলো দেখতে পাই। তো এই জায়গায় যারা অটোপাস চাও তাদের উদ্দেশ্যে কিছু কথা। পরীক্ষার রুটিন শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে, তারা তাদের কথা অনুযায়ী তারা সবকিছুই করছে। বলছিল পরীক্ষা রুটিন এই সপ্তাহে দিবে, দিয়ে দিচ্ছে। তারা তোমাদের 11 সেপ্টেম্বর পরীক্ষা নিবে, রুটিনে আমরা সেটাই দেখেছি। সো তারা তাদের কথায় অনড়। এই জায়গায় অটোপাস যদি নিতে হয় সেটা তোমাদের আন্দোলন করে নিতে পেরে তোমরা বুঝেছো বা এটা তারা দিতে চাচ্ছেন। এবং ঢাকা শিক্ষকদের চেয়ারম্যান তো বলে দিয়েছে শব্দটা নেগেটিভ, তারা এটা নিয়ে আগাতে চাচ্ছে না। এখন দেখো, একটা কথা আবারও বলি, যদি তোমাদেরকে অটো পাস দেয় তাহলে কিন্তু তোমাদের কোনো লাভ নাই। কেমন, যদি অটো পাসের সাথে যদি বিশ্ববিদ্যালয়ের যে ক্রাইটেরিয়া সেটাও যদি ডাউন করে তবেই তোমার লাভ। আবার কথা বলছো, বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে একটা যোগ্যতা রয়েছে ওটা যদি বাদ দেওয়া হয়, যে জিপিএ যে একটা অ্যাডভান্টেজ ওটা যদি বাদ দেওয়া হয়, সবাইকে সমমূল্যায়ন করা হয়, তাহলে ঠিক আছে। কিন্তু আর নয়তো ওভারঅল লস আছে। তো এই জায়গায় যেহেতু শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা নিয়েই ছাড়বে এবং তোমরা আন্দোলন করছো বিভিন্ন জায়গায়, আরো করে দেখো। আমি তোমাদেরকে উৎসাহ দিচ্ছি না, উস্কানি দিচ্ছি না। অনেকে আমাকে বলতেছে আমি নাকি উস্কানি দিতে অটোপাসকারীদের। আমি কোনো কিছু করছি না। কারণ দেখো, যারা যারা আন্দোলন করছে, যারা লাইভ সেমিনার করছে, তারা কি উস্কানি দিচ্ছে? বিষয়টা তা না, বিষয়টা নিয়ে আলোচনা করছে। আলোচনা করা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, তাই না? তো এই জায়গায় তোমরা তোমাদের মতো করে আন্দোলন করতে পারো, সেটা তোমাদের স্টুডেন্টদের অধিকার। তো এই জায়গায় একটা পসিবিলিটি রয়েছে, তবে সেটা একটা ডেট আছে। যেহেতু পরীক্ষা তোমাদের এখন হাতে গোনা হয়তো 25 দিন টাইম আছে তোমাদের। এই 25 দিনে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা একটু অন্য লেভেলে নিতে হবে। তো তোমরা হয়তো 1-2 দিন ট্রাই করে দেখতে পারো, 1-2বার ট্রাই করে দেখতে পারো। কিন্তু এটা নিয়ে যদি সারা বছর তুমি ঘ্যায় ঘ্যায় পড়ে থাকো তাহলে আলটিমেটলি লসটা তোমার। তো এই জায়গায় তোমরা যারা এই বিষয় নিয়ে যারা রুটিন প্রত্যাহার করছো, সেক্ষেত্রে তোমরা তোমাদের মতো করে সব কার্যক্রম করো বা তোমাদের মতামত কমেন্টে জানাও, এই পর্যন্ত। কিন্তু এবং তোমরা যদি সেটা কোনো ফিজিক্যালি গিয়ে কোনো মুভমেন্ট করতে চাও, কোনো মানববন্ধন করতে চাও, সেটা তুমি করো। কিন্তু একটা লিমিটেশন আছে, আবারও বলতেছি এটা লিমিটেশন আছে। যেহেতু রুটিন দিয়ে দিছে, এখন এই রুটিন স্থগিত করাটা অনেক টাফ। আবারও বলতেছি, এই রুটিন স্থগিত করে আবার পুরো পরীক্ষা বাদ দেওয়া পুরোটা আবার টাফ। এটা এত এত রংচং শিক্ষা বোর্ড করবে না, করতে চাইবে না। ঠিক আছে? তো এই জায়গায় তোমরা তোমাদের মতো করে করতে পারো, বাট সম্ভাবনা খুবই কম। রুটিন, এটা সত্য ভাই, শুনতে খারাপ লাগতে পারে তোমাদের, সম্ভাবনা খুবই কম যে অটোপাস দেওয়ার, খুবই খুবই কম। আগে যতটুকু ছিল রুটিন প্রকাশ করার পরে সে বিষয়টার চান্স অনেক কমে গেছে। তো এই জায়গায় আমরা বলবো যে টুকটাক পড়াশোনার মধ্যে ইনক্লুড হও। একটা কথা মাথায় রাখবা, ব্রেন খাটাবা। তোমাদের অনেক বন্ধু বান্ধবী অটোপাস চায় মুখে মুখে, কিন্তু ঠিকই পড়ার টেবিলে সব পড়াটা গুছাচ্ছে। এটা কিন্তু সত্য, বিশেষ না করলে খোঁজখবর নিয়ে দেখো। যেসব বন্ধু বান্ধব অটোপাস অটোপাস করে ওরা পড়াশোনা ঠিকই গুছাচ্ছে। ঠিক আছে, আজকে থেকে দেখবা যে রোড ম্যাপ তৈরি করে ফেলবে। কালকে আমরা রোড ম্যাপ তোমাদেরকে দিয়ে দিব, কিভাবে 20-25 দিন তোমরা প্রিপারেশন নিতে পারো সেই প্রসঙ্গে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে একটা চেষ্টা, একটা আছে। এখন দেখা যায় যে তুমি এখানে কারো পদত্যাগের কথা বলছো, কাউকে বলতেছো তারা তোমাদের সাথে অন্যায় করতেছে। হ্যাঁ, এরকমই আরো অন্যায় তোমাদের সামনেও করবে, কিন্তু তোমাদের হাত পা বাঁধা, তোমরা কিছু করতে পারবে না। কারণ তারা এমন একটা জায়গায় বসে আছে, তারা তোমাদেরকে কিছু করতে দিবে না, তাদের ডিসিশনই ফাইনাল।
তুমি কোনো কিছু করতে পারবা না। তখন সেই জায়গায় যদি তুমি যদি তোমার নিজের ক্ষতি করো, তাহলে সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? একদমই বুদ্ধিমানের কাজ হবে না। সে জায়গায় নিজের ক্ষতি করার কোনো মানে হয় না। তা আমি তোমাদেরকে একটু বলবো যে তোমরা বুঝে শুনে সিদ্ধান্তগুলো নিবা, যাতে করে তোমাদের কোনো ক্ষতি না হয়। হয়তোবা সাময়িক এখন কষ্ট হইতে পারে, কিন্তু তুমি কাভার আপ করতে পারবা। ঠিক আছে? শুধুমাত্র এই কথাগুলো অটোপাস যারা চাচ্ছ তাদেরকেই বলতেছি যে একটা দুটো ট্রাই তুমি করে দেখতে পারো, ঠিক আছে? কিন্তু একটা সময় এসে বই খাতা নিয়ে অবশ্যই পড়া টেবিলে বসে, যদি সিদ্ধান্তটা তোমাদের বিপক্ষে আসে, এটা নিয়ে পড়ে থেকো না। ঠিক আছে? আর সম্ভাবনা খুবই খুবই কম, এটা আমার লাস্ট কথা। নতুন আপডেট আসলে জানাবো, বাট এই বিষয় নিয়ে মনে হয় না আমি সামনে তেমন কোনো কথা বলবো। সামনে আমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে, গাইডলাইন নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা বেশি বেশি করে করব। কারণ দেখা যায় যে শিক্ষা মন্ত্রণালয় তারা একটা যদি বলো যে লোহা আছে না, লোহার মতো মানদণ্ড দাঁড়িয়ে আছে, তারা কোনো আঘাতই মানে বেকা টাকা হবে না, তারা সোজাই থাকবে। তো এই জায়গায় তোমাদেরকে আসলে কি বুঝাবো আমি, যেটা বুঝাতে চেয়েছি সেটা বুঝেছো কিনা জানি না, বাট ওই লোহাটাই তারা থাকবে ওখানে। যত তুমি আঘাত করো লোহা সোজা হয়ে থাকবে, তারা যাচ্ছে না। তো এই জায়গায় তোমাদের এই আঘাতগুলো আপাতত তাদের কাছে তুলার আঘাতের মতো মনে হচ্ছে। এর থেকে বড় বড় আঘাতও তারা মোকাবেলা করেছে। সো মনে হয় না যে তোমাদের কোনো কাজ হবে, তারপর তোমরা ট্রাই করে দেখো। বাট লাস্ট একটা কথা বলবো, প্রস্তুতি গ্রহণ করতে থাকো। তোমাদের বন্ধু বান্ধব প্রস্তুতি গ্রহণ করছে। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।